পূর্বেই অধিনায়ক ও কোচের অবাধ্য হওয়ার কারণে বিসিসিআই 2024 সালের প্রকাশ চুক্তি অনুযায়ী বাদ দিয়েছে ঈশান কিষান ও শ্রেয়াসকে। সম্প্রতি বোর্ড ও ম্যানেজমেন্টের কথা না শোনায় দল থেকে বাদ পড়েছেন তারা, কিন্তু অবাক করা বিষয় হলেও এটি সত্যি। শ্রেয়াস, ঈশান ছাড়াও আরও 5 ক্রিকেটার বাদ বোর্ডের বার্ষিক চুক্তি থেকে। প্রশ্ন একটাই, কী কারণে বাদ পড়লেন বাকি 5 ক্রিকেটার? মোট 7 জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের, কিন্তু তারা বাদেও আরও 5 ক্রিকেটার রয়েছেন এই বাদের তালিকায়। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব ও দীপক হুডা। গত বার্ষিক চুক্তিতে ছিলেন তারা। এই থেকেই বোঝা যাচ্ছে এই 5 ক্রিকেটারকে নিয়ে আর ভাবছেন না নির্বাচকরা। পূর্ব ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান দীর্ঘদিন ধরে ভারতের হয়ে ওপেন করেছেন। দেশের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে প্রতিনিধিত্ব করেছেন 269টি ম্যাচে। এখন তিনি কোনো ফরম্যাটেই দলে জায়গা পান না। ফর্ম খারাপের জন্য তিনি বাদ পড়েছেন এরকমটি না হলেও তার জায়গা নিয়ে নিয়েছেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। ভারতীয় দলের ওপেনারের অভাব নেই, সেই কারণেই ধাওয়ানকে নিয়ে আর ভাবছেন না নির্বাচকরা। দেশের আর এক ভরসাযোগ্য লাল বলের ক্রিকেটার পূজারাও দীর্ঘদিন ভারতীয় দলে জায়গা পাননি। বর্তমানে মিডল অর্ডার জায়গাটি নিয়ে নিয়েছেন বিরাট কোহলি, শুভমান গিল, ধ্রুব জুরেল, সরফরাজদের মতো খেলোয়াড়রা। তাই ভারতীয় দলে পুনরায় ফিরে আসাটা খুবই কঠিন হবে পূজারার ক্ষেত্রে। চাহালের ক্ষেত্রেও সেটিই হয়েছে। ভারতীয় টি-20 ও একদিনের বিশ্বকাপে দলে জায়গা পাননি তিনি। চলতি বছরেও টি-20 দলে হয়তো তাকে বাদ রেখেই দল ঘোষণা করবে বিসিসিআই। সেই কারণেই চাহালকে বাদ দেওয়া হয়েছে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে। অন্যদিকে মুকেশ কুমার, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণারা দাপিয়ে বেড়াচ্ছেন লাল বলের ক্রিকেটে। তাই এই মুহূর্তে ভারতের টেস্ট দলে আর জায়গা হচ্ছে না উমেশ যাদবের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড উমেশ যাদবের নাম বার্ষিক চুক্তিতে না নথিভুক্ত করায় আগামী দিনেও তাকে নিয়ে ভারতীয় দলে আর ভাবা হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত করে দিয়েছে বিসিসিআই। দীপক হুডা ভারতের টি-20 দলে কয়েকটি ম্যাচ খেললেও তিলক বর্মা, রিঙ্কু সিংরা আশায় তার জায়গা নড়বড়ে হয়ে গিয়েছে। তাই এই ইয়ংস্টারদের উপেক্ষা করে দীপক হুডাকেও ভবিষ্যতের ভারতীয় দলে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। এই কারণেই এই 5 ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে বিসিসিআই এর বার্ষিক চুক্তি থেকে।